এইখানে আমি কলমির বিচি লাগাইছি। তো এই বেগুন গাছটা লাগাইছিলাম, আর বেগুন গাছের গোড়ার মধ্যে লাগাইছিলাম, বলছিলাম যে বেগুন গাছ তো উপরে উঠে যাইব, নিচে কিছু বিচি লাগাই দে। তো বিসিডি গুলা বেশি পড়ে গেছে, কারণ আমগরে বিচি গুলা দিয়েছে বেশি, আর আমার জায়গা লাগানোর জায়গা কম। ছাদে জায়গা আছে কিন্তু এমনি লাগানো কম। তো আমার বাবারাই দেখেন কি করছে, মানে একেবারে এগুলো হলো শসা গাছ, আর এরও শসা গাছ, আর এগুলো হলো কলমি শাক। তো আমরা বেগুন গাছটা লাগাইছিলাম, মনে করছিলাম যে বেগুন গাছটা উপরে উঠে যাইব, আর নিচে তো কলমি শাক দিয়ে থাকবো, আর শসা গাছটি যা মানে কিছু একটা দিয়া দেবো যে তো উপরে উঠে যাইব। কিন্তু দুর্ভাগ্য বৃষ্টিতে সব নষ্ট করে দিছে। তো আলহামদুলিল্লাহ যেগুলাই হয়েছে এগুলাই অনেক সুখটা বাচ্চা রয়েছে, এটার ভিতরে বেগুন গাছ বাচ্চা রয়েছে। আর কালকে বৃষ্টি পাইয়া এই গাছগুলো উঠতেছে, আর ওঠার মধ্যে উঠে গেছে, আর এটার মধ্যে আস্তে আস্তে উঠতেছে। তো বেগুন গাছ উপরে উঠে যাইব, কলমি শাকটি নিচে থাকবো, আর শসা গাছ, যে শসা গাছটি হয়েছে না, মানে একটা দিয়া দিলে এইখানে হয়েছে। ও একটা বেগুন গাছ লাগাইছিলাম, আর দেখেন আমার বাবারাই লাগাইছে গম গাছ, ওই টিভির মধ্যে দেখা দেখা ওই গম গাছ লাগাইছে। আর এগুলো হচ্ছে ভেন্ডি গাছ, এগুলো হচ্ছে ভেন্ডি গাছ। ভেন্ডি গাছটিও ঘন হয়ে গেছে, লাইরা লাগামো একটু ফ্রি হইয়া লই, কারণ অনেক কাজে বিজি থাকি তো সময় পাই না। এই যে অনেক গাছই হয়েছিল, পানি হইয়া মরে যেতেছে গা। এগুলো হচ্ছে ভেন্ডি গাছ। আর আমার বাবারা টিভির মেয়েদের দেখে দেখে গম গাছ এনে লাগাইছে, আমার মুরগি খাইতে পারবো, আর একটু বড় হইলে মুরগিরে দিলাম, নাহলে কলমি গাছটি হইতো না। এটা বোঝানো লাগবো, কথা শুনে না। তো এই যে ভেন্ডি গাছগুলা সুন্দরই হয়েছে, আর বেগুন গাছ একটা, এটার ভিতরেও ভেন্ডি গাছ লাগাইছি, সব গাছই লাগাইছি, কিন্তু মাত্র এটা উঠতেছে। মুলান্দি গাছও লাগাইছি, কিন্তু মুলান্দি গাছটি যে কিসের জন্য উঠলো না। দুইটা মুলান্দি গাছ হইলে আমগো চলে যাইতো, কারণ মুলান্দি গাছ তো অনেক ফল ধরে। তো আলহামদুলিল্লাহ কলমি, মানে আমার কলমি শাক পছন্দ, আর ভেন্ডি এগুলো আমার যা যা পছন্দ তা তা আমি লাগাইছি। তো দুইটা তিনটা করে হইলেও হয়ে যাব, কারণ ছাদটা অনেক বিশাল বড়। যদি জাহা দিয়ে দিই মনে করেন অনেক সুন্দরীয় হইব। আমি যেইখানে যাই এইখানে আসবো, যেইখানে যাই এইখানে আসবো। দেখছেন শাক গম গাছগুলা খাইয়া ফেলতেছে।